প্রথম জয়ের শুভেচ্ছা জানাই আলেকজান্ডার। শাহ ফিলিপ অন্য একটা যুদ্ধে ব্যস্ত ছিলেন। তার সুযোগ নিয়ে সাথিসিয়া আমাদেরকে আক্রমণ করেছিল। এটা করে ও শুধু নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে তাই নয়, বরং যুদ্ধের নিয়মও ভেঙেছে। কিন্তু আমি নিয়ম ভাঙব না। এ পুরো ম্যাসিডোনিয়ার শত্রু। সেই জন্য এর পরিণাম কি হওয়া উচিত তার সিদ্ধান্ত আপনারা সবাই নেবেন। আপনার সাহস আর স্পর্ধাকে আমরা সম্মান জানাই শাহজাদা, কিন্তু শাহ থিসিয়াসের ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু আর শুধুমাত্র শাহ ফিলিপেরই আছে। আমার পরামর্শ হলো শাহ ফিলিপ ফেরা পর্যন্ত ওকে কয়েদখানায় রাখা হোক। কিন্তু কেন? আলেকজান্ডার মেসোডোনিয়ার হবু রাজা, ভবিষ্যতের সম্রাট, আর শাহেনশাহ ফিলিপের অনুপস্থিতিতে ওর মুখের শব্দই শাহী হুকুম। কালকের কথা কে বলতে পারে মালিকা? এখনকার শাহ ফিলিপ, আর নিজের কয়েদিকে শাস্তি দেওয়া ওনার অধিকার। আরেকজন পরামর্শদাতার অধিকার হুকুম দেওয়া নয়, পরামর্শ দেওয়া। ম্যাসিডোনিয়ার সুরক্ষার ভার আমার দায়িত্বের মধ্যে পড়ে। তুমি নিজের সীমায় থাকো, আর আজকের পর আমার মায়ের সাথে এই রকম কথা বলার স্পর্ধাও কখনো দেখিও না। আমাকে এখানেই এই নাটক দেখার জন্য বাঁচিয়ে রেখেছো? না, নাটক তো তোমায় নিয়ে হবে। তুমি পরাজয়ের শিক্ষা পাওয়ার আগে আমাকে একটা অনেক বড় শিক্ষা দিয়েছ। নাম। যখন তুমি আমার নামে হেসেছিলে, তখন আমি বুঝেছিলাম যে নামের মধ্যে অনেক শক্তি থাকে। নাম যা পৃথিবীতে আসার পর মা বাবা দিয়ে থাকে, কিন্তু মানুষ যেটা ছেড়ে যায় সেই নাম নিজেকে অর্জন করতে হয়। নাম শুনে মানুষ কখনো কখনো হেসে ফেলে, আবার নাম যা শুনে মানুষ আতঙ্কে মাথা নিচু করে। আমি শিখেছি যে অর্ধেক যুদ্ধ নামেই জিতে নেওয়া যায়, আর এটাও শিখেছি যে মানুষ চলে যায় কিন্তু থেকে যায় তো শুধুমাত্র নাম। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার নামের মধ্যে এতটাই আতঙ্ক থাকবে যে
আগামী দিনে তোমার মতো কোনো রাজা আমার সামনে মাথা তুলে দাঁড়াতে না পারে। আর শিখেছি যে পৃথিবী আমার নাম শুনে যখন ভয় পাবে, তখন আমার বিরুদ্ধে অস্ত্র তোলার আগে আমার নাম তাদের মাথা নত করতে বাধ্য করবে। আর সেই নামের প্রতিধ্বনির শুরুটা তোমার চিৎকার দিয়ে হবে, সাথী সিয়া। এ শাহ ফিলিপের অনুপস্থিতিতে ম্যাসিডোনিয়াকে আক্রমণ করেছে। এবার এর লাশ ততক্ষণ পর্যন্ত এখানকার গলিতে ঘুরবে যতক্ষণ না শাহ ফিলিপ ফিরে আসে। দিন শুরু হোক বা রাত শেষ হোক, ওর শ্বাস থেমে যাক বা ওর শরীর থেকে মাংস ছিঁড়ে যাক, ওর লাশের পরিক্রমা যেন বন্ধ না হয়। এর পচে যাওয়া শরীরের দুর্গন্ধে বাড়ির জানলা বন্ধ হয়ে যাক, তবু ওই ঘোড়ার পা যেন কখনো না থামে যে ওর লাশটাকে টেনে নিয়ে যাবে। ক্ষমা ক্ষমা করে দিন আলেকজান্ডার। এটাই, এই আতঙ্কটাই চাই আমি সবার মুখে, যারা আমার নাম নেবে, সেই প্রত্যেকটা মুখে যারা আমার দিকে চোখ তুলে তাকাবে। কে যায়? পরিচয় দাও। আপনি আমাদের লুটের মাল পৌরব রাষ্ট্রে বিক্রি করেন? আমি নিজের নয়, তোমার পরিচয় জিজ্ঞেস করেছি। পাখিদের দল উড়েছে পৌরব রাষ্ট্রে আদেশে। বুঝে গেছি, দস্যু তোমরা মহানন্দিনী পাঠিয়েছে। কোথায় ওরা? হ্যাঁ, এতজন ঝুলিয়ে দেবে, ঝুলিয়ে দেবে, তুমি আমাকে পাক্কা ঝুলিয়ে দেবে। পরশু বাজ নামবে, বাজ, পৌরব রাষ্ট্রের মাটিতে। পারসি বাজ, শাহেনশাহ ডারায়েস। ওনার আশা উপলক্ষে সুরক্ষা আরো বেশি কড়া করে দেওয়া হয়েছে। যেখানে একটা পায়রারও ঢোকার জায়গা নেই, সেখানে এতগুলো পাখি কি করে উড়বে পৌরব রাষ্ট্রতে?
কিন্তু কিন্তু টিন্তুর কোনো সময়ই নেই। যদি ধরা পড়ে যাই তাহলে তাহলে সোজা ঝুলিয়ে দেবে। শোনো, অনেকবার আমি আমার স্বপ্নে দেখেছি ওই ওই মুখ্য প্রবেশদ্বারে আমাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। না, দেখো, কে জানে আমার কেন এরকম মনে হচ্ছে যে পৌরব রাজ্যকর্তারা ঠিক ইঙ্গিত পেয়ে গেছেন যে এখানে দাসেরা ফিরবে অবশ্যই। আর সুরক্ষা তো মহারাজ বামনির সুরক্ষার থেকেও অনেক জটিল আর কঠিন হয়ে গেছে। প্রবেশ করা অসম্ভব। আর যদি প্রবেশ করেও যাই তাহলে ওখান থেকে বাইরে বেরোনো তার থেকেও বেশি কঠিন। কথা শুনবে না তো? আমার কাছে আর একটা রাস্তা আছে। আমি এই পাখিগুলোকে নিয়ে পৌরব রাষ্ট্রে চলে যাচ্ছি, আর তুমি দস্যু নগরীতে ফিরে চলে যাও। আমি এদের বাড়ি পর্যন্ত সুরক্ষিতভাবে পৌঁছে দেব, এটুকু কথা দিচ্ছি। ভুল যদি একবার হয় তবে সেটা ভুল থাকে, কিন্তু দ্বিতীয়বার সেটা মূর্খতা। আমরা আপনার সাহায্য চাইছি। খুবই দুর্গন্ধ বেরোচ্ছে, তাই না? প্রয়োজন ছিল যাতে এই দুর্গন্ধের পাশাপাশি তোমার জয়ের খবর শাহ ফিলিপের কাছে পৌঁছয়। বাদশাহ যুদ্ধে যায় নিজের তলোয়ার নিয়ে, কিন্তু তার কান সাম্রাজ্যেই রেখে যায়। খবর এতক্ষণ ওনার কাছে পৌঁছে গেছে। আর শাহ ফিলিপ এই খবর পাওয়ার পর কি করবেন? তোমাকে কি রাজা হওয়ার অনুমতি দেবেন উনি? কেন নয়, দেখে নেবেন আপনি। শাহ এসে প্রশংসা করবে আমার। সাম্রাজ্যের সুরক্ষা করেছি আমি, নিজের নাম বানিয়েছি। মিষ্টি আশা পূরণ করতে হলে তিক্ত সত্যিকে কখনোই ভুলে গেলে চলবে না, আলেকজান্ডার। আর বাস্তব হলো এটা যে কোনো শাহই এটা চাইবে না অন্য কারোর নামের প্রশংসা তার থেকে বেশি হোক। সে যদি নিজের সন্তানও হয় তবুও নয়। আমার মনে হয় না উনি এরকমটা করবেন। আমার প্রশংসাই উনি করবেন। যে নিজের হাতে ভাগ্য লেখে সে বাহবার জন্য অপেক্ষা করে না। তুমি যে যুদ্ধ জয় করেছ, না সেই যুদ্ধ তোমার উদ্দেশ্য, আর না মেসিডোনিয়ার সিংহাসন তোমার লক্ষ্য। ভুলে যেও না আলেকজান্ডার, তুমি কোনো সাধারণ শাহের সন্তান নও, বরং ভগবান জিউসের সন্তান। আর ভগবানের সন্তান মানুষ নয়, ভগবানই হয়। তুমি একজন মানুষ হয়ে নয়, ভগবান হয়ে জীবনযাপন করবে। তোমাকে এই গোটা পৃথিবীর ভাগ্য বিধাতা হতে হবে। তোমাকে তোমার সাম্রাজ্য শাহ ফিলিপের থেকে এত বড় করতে হবে যেন সোনার পাখি ভারতও তোমার হাতের মুঠোয় চলে আসে। মা ঠিক কথাই বলতো, এই দস্যুদের সঙ্গ করা মোটেই ভালো নয়। এই ধরো,
এই বস্ত্র কেন? দেখো, তোমরা সবাই নিজেদের পরিচয় মনে রাখবে কিন্তু। তোমরা সবাই হলে কৌশাম্বী থেকে আসা যাযাবর, যারা শাহ ডারায়ুসের সম্মানে হওয়া উৎসবে আপন আপন কারসাজি দেখাতে এসেছে। কেউই নগরে এমনি এমনি প্রবেশ করতে পারবে না যতক্ষণ ওর কাছে উপযুক্ত অনুমতিপত্র না থাকছে। নাম? চন্দন। কোথা থেকে এসেছো? বৈশালী। এখানে আসার প্রয়োজন? কস্তুরি বেচতে এসেছি। কত ফার্সি রয়েছে এখানে, শুধু ওই ফারুস যেন না থাকে। যুবরাজের জয় হোক। কারোর ওপর কোনো সন্দেহ? না হুজুর, অমাত্য কাকার ভাবনা কখনো মিথ্যা হয় না। উনি বলেছিলেন যে ওরা আসবে, অর্থাৎ ওরা আসবে। আমার সন্তান খুব ক্ষুধার্ত, ওর জন্য খাবার দিন না। কে এই দস্যু? পুরু। আমার এই পুরুকে চাই, যে আমার পুত্রের শরীর থেকে রক্ত ঝরিয়েছে।